ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতনের মাস পূর্তি আজ বিকেলে শহীদ মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে প্রধান উপদেষ্টা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। এবং জনগণের সমর্থনে ক্ষমতায় জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করা হবে জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতনের 1 মাস পূর্ণ হলো আজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। স্বৈরাচার পতনের এক দফা দাবি আদায় করতে গিয়ে রাজধানী সহ সারা দেশে শহীদ হন প্রায় 1000-এর উপর ছাত্র জনতা। বাদ যায়নি বারান্দায় দাঁড়িয়ে থাকা শিশুরাও। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। গেল জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে বিক্ষোভ শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। স্বৈরাচারী সরকার এই যৌক্তিক আন্দোলন নস্যাৎ করতে শুরু করে দমন পীড়ন। পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ, মুগ্ধ, ফায়াজ সহ অনেকেই। আইনশৃঙ্খলা বাহিনীর এমন নৃশংস তাণ্ডবে প্রতিবাদ শুরু করে গোটা দেশ। বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে শুরু হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের গণভবন ঘেরাও কর্মসূচি। 5 আগস্ট সকালে সারা দেশ থেকে ঢাকায় আসতে শুরু করে ছাত্র জনতার মিছিল। রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় পুলিশি তাণ্ডব, আর বৃদ্ধি পেতে থাকে লাশের স্তূপ। একসময় আইনশৃঙ্খলা বাহিনী রাজপথ ছেড়ে দিতে বাধ্য হয়, আর কুলকিনারা না পেয়ে 16 বছরের আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের অবসান হয়। কোনোক্রমে দুপুর 12টার দিকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে বিভিন্ন সহিংসতায় নিহতদের স্মরণে বৃহস্পতিবার শহীদ মার্চ কর্মসূচি পালন করা হবে। বুধবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় তারা আরও জানান, জনগণ চাইলে প্রয়োজনে রাজনৈতিক দল গঠন করা হবে। এই মিতু রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সম্মেলনে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা জানান, আন্দোলনের মুখে আওয়ামী সরকার পতনের 1 মাস পূর্তি উপলক্ষে সারা দেশে শহীদ মার্চ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের এই শহীদ মার্চটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। এ সময় সমন্বয়ক সার্জিস আলম বলেন, গণহত্যার সঙ্গে জড়িতদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। গণহত্যা নিয়ে তদন্তের জন্য ছাত্ররা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করার চেষ্টা করছে। আমরা শুধু আন্তর্জাতিক মিডিয়া নয়, দেশীয় মিডিয়া নয়, বরং প্রত্যেককে তাদের জায়গা থেকে আমরা অনুরোধ করব, আপনারা এই ডকুমেন্টেশনগুলো করুন। আপনারা দেখুন কিভাবে নিষিদ্ধ গুলিগুলো দিয়ে আমার ভাইয়ের বুকটি ঝাঁঝরা করা হয়েছে, কিভাবে পুলিশ ওই লিথাল গুলিটি, জনগণের টাকায় কেনা গুলিটি বাংলাদেশের ছাত্র জনতার মেরুদণ্ডে বিদ্ধ করার জন্য, জীবন নেয়ার জন্য ব্যবহার করেছে। এ সময় আরেক সমন্বয়ক হাসনাত বলেন, আওয়ামী লীগ শেখ মুজিবকে নবী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে, এমনকি সংবিধানকে আওয়ামী সংবিধান হিসেবে তৈরি করা হয়েছিল। জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা, জনগণ এই সিস্টেমের পরিবর্তন চায় কিনা, এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোনো নতুন রাজনৈতিক দল চায় কিনা, সেটা জনগণকে প্রশ্ন করুন, জনগণ নির্ধারণ করবে। বাকি কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষাকে রূপান্তর করি, জনগণ চাইলে আমরা করব। জনগণের সিম্বলটা, যে সিম্বলটা দেখায় সেটাকে আমরা ভাষায় রূপান্তর করি। সমন্বয়কারী পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বানও জানান ছাত্র আন্দোলনের নেতারা। যখনই যেখানে চাঁদাবাজি হচ্ছে, দখলদারি হচ্ছে এবং অনিয়ম হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা অংশগ্রহণ করেছিলেন তারা স্বতঃস্ফূর্তভাবে সেসব চাঁদাবাজি, দখলদারি, সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছে, প্রতিরোধ গড়ে তুলছে। এই মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথমবার নিজ কার্যালয়ে সচিবের সঙ্গে বৈঠকে তিনি নির্দেশ দেন। বৈঠকে ৫৫টি মন্ত্রণালয় বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। দায়িত্ব নেওয়ার পর অস্থায়ীভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার প্রথমবার অফিস করেন তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সকাল 11:30টায় প্রধান উপদেষ্টায় বৈঠক করেন ৫৫ মন্ত্রণালয় ও বিভাগীয় সচিবের সঙ্গে। ডক্টর ইউনূসের সভাপতিত্বে বৈঠকে সঙ্গে ছিলেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সরকার গঠনের পর এটি হচ্ছে সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক। বৈঠকে দেশের সাধারণ পরিস্থিতি এবং সরকারের অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়। সভায় সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকার বিষয়ে রাখা হয়েছে। পাশাপাশি চলমান পরিস্থিতিতে অর্থনীতির গতি ফেরাতে মাঠ কর্মকর্তাদের করণীয় নিয়েও আলোচনা হয় বৈঠকে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সন্ধ্যায় বিএনপির ঢাকা বিভাগের মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কথাগুলো বলেন। তিনি বলেছেন, স্বাধীনতার পর একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ প্রথম দিন থেকেই বিভক্ত হয়ে পড়ে। ফলে একটা বিরাট অংশ ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠনে কোনো অবদান রাখতে পারেনি। স্বাধীনতার পরপর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে সেদিন যে সুযোগ হাতছাড়া হয়েছে, আগামী দিনে আমরা তার পুনরাবৃত্তি চাই না। তারেক রহমান আরও বলেন, এই দেশের মানুষের জন্য গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা আগামী দিনে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন, যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয়। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান ও গয়েশ্বরচন্দ্র রায় উপস্থিত ছিলেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন, গত কয়েকদিনে আমাদের কিছু সহকর্মী বিভ্রান্ত হয়েছিল। তাদের বিরুদ্ধে আমরা দলীয় সাংগঠনিক অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করেছি। এর পরেও যদি এসব কাজে কেউ লিপ্ত হন, শুধু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব তা না, সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পাশে আমি দলের অবস্থান থেকে আমি এখন দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন 5 সদস্যের নির্বাচন কমিশন। সরকারের বিভিন্ন মহলে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে আজ বৃহস্পতিবার দুপুর 12টায় সাংবাদিকদের ডেকেছেন সৌজন্য বিনিময়ের জন্য। আজকের এই অনুষ্ঠান থেকে পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে ইসির একাধিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে বর্তমান কমিশনের পদত্যাগের দাবিতে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। এমনকি সর্বশেষ বুধবার নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল নিজ দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর 12টার অনুষ্ঠানে তিনি এসব প্রশ্নের জবাব দেবেন। এর বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। এর আগে তিনি কমিশনের সদস্যদের নিয়ে নিজ দপ্তরে দীর্ঘ বৈঠক করেন। এতে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান, বেগম রাশিদা সুলতানা ও মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। তবে নির্বাচন কমিশনার আনিসুর রহমান গতকাল কমিশনে যাননি। যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ঢাকা মহানগর যুবদলের সাবেক সভাপতি এস.এম. জাহাঙ্গীর হোসেন বলেছেন, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যক্তিগত অপরাধের দায় তিনি বা তার দল নেবেন না। কিছু গণমাধ্যম তাকে জড়িয়ে দখল, চাঁদাবাজির সংবাদ প্রকাশিত হওয়ার প্রতিবাদে বুধবার দুপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যুবদল নেতা এস.এম. জাহাঙ্গীর হোসেন সংবাদ সম্মেলনে তিনি বলেন, উত্তরা আবদুল্লাপুরে বিএনপির একটি অফিস ছিল যা আওয়ামী লীগের লোকজন 2009 সালে দখল করে নেয়। গত 6 আগস্ট স্থানীয় নেতাকর্মীরা বিএনপির অফিসটি পুনরুদ্ধার করেছে। এদিকে কোনোভাবেই দখল বলা যাবে না। ঢাকা 18 আসন মাদক, সন্ত্রাস, দখল, চাঁদাবাজি মুক্ত এলাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এস.এম. জাহাঙ্গীর।
এবারে সারা বাংলা প্রসঙ্গ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ছোড়া গুলিতে দুচোখ হারিয়ে বাড়িতে শুয়ে ছটফট করছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লালবাড়ি গ্রামের হিমেল ইসলাম। নবম শ্রেণীর ছাত্র হিমেল ইসলামের এই বিপর্যয়কর অবস্থায় মারাত্মক সংকটে পড়েছে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত তার পরিবার। গভীর বেদনায় কাতর দুই চোখ হারানোর হিমেলের গল্প নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর থেকে দেওয়ান মোহাম্মদ সামান উদ্দিনের তথ্য ও ভিডিওচিত্রে রিপোর্ট করছেন শেখ সোহাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নিয়ে মারাত্মকভাবে আহত হওয়ার পর দুচোখের দৃষ্টিশক্তি হারান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা লালবাড়ি গ্রামের মৃত আফজাল উদ্দিনের ছেলে নবম শ্রেণীর ছাত্র হিমেল ইসলাম। পিতৃহীন হিমেলের পরিবারের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়। আগে নিজে চাকরি করে সংসার চালালেও এখন ছেলেকে দেখভাল করার জন্য কোনো কাজ করতে পারছে না হিমেলের মা। আমার ছেলের আমি এখন কিভাবে চালাম? আমি একবার গরিব, আমার কিচ্ছু নেই। আমি সরকারের কাছে এই আবেদন করি, আমার জানি সরকারে দেখে। এলাকাবাসীও বলেছে, দেশের নবজন্মের ভূমিকা রাখতে গিয়ে যে শিক্ষার্থী দৃষ্টি হারিয়েছে তার পাশে অবশ্যই রাষ্ট্রের দাঁড়ানো উচিত। সকলের কাছে বিনয়ের সাথে প্রার্থনা করছি ছেলেটা যেন বিভিন্ন মহল থেকে সাহায্য সহযোগিতা পায়, জীবনটা সুন্দরভাবে চালাতে পারে। আমাদের এখানে গোড়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সবাই হিমেলের পাশে আছে এবং হিমেল এবং তার পরিবার যাতে সুস্থভাবে সুন্দরভাবে চলতে পারে সেদিকে গোড়া ইউনিয়ন বিএনপির তদারকি আছে। আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারিয়েছেন হিমেল। তার এই ত্যাগের যথার্থ মূল্যায়ন করা হবে, সরকারের কাছে এমন প্রত্যাশা স্থানীয়দের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজীপুরের কাপাসিয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আল্লামা জুনায়েদ আল হাবিব ইসলামী আইন শাসন ব্যবস্থা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতার স্মরণে দোয়া ও মহাসমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি আহ্বান জানান। হেফাজতের কাপাসিয়া শাখার আমির আব্দুল সবুর কাশিমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের কাপাসিয়া শাখার সাধারণ সম্পাদক মুফতি নিজামুদ্দিন সহ অনেকে। নরসিংদীর রায়পুরার আলীপুরা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ কাজল মেম্বরের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বোয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংবাদ সম্মেলনে মোহাম্মদ কাজল মেম্বার অভিযোগ করে বলেন, তার পরিবার ও প্রতিবেশীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে আলমগীর সহ তার লোকজন। তাই মিথ্যা প্রত্যাহার ও তীব্র নিন্দা জানান তিনি। এছাড়াও ইউনিয়ন পরিষদ থেকে কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আল আমিন ভুঁইয়া মাসুদ। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলায়ারপুর ইউনিয়ন ও চৌমোহনী পৌরসভার বিভিন্ন আশ্রয় কেন্দ্র এবং ওয়ার্ডে বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, 10 লক্ষ মানুষ হত্যা করে হলেও হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখার জন্য চেয়েছিল আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শামিমা বরকত লাকি, চৌমোহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন সহ আরও অনেকে। টাঙ্গাইলের মির্জাপুরে যুব সমাজের উদ্যোগে দেশের পূর্বাঞ্চলে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই কর্মযজ্ঞে শুধু যুবকরাই নয়, সাথে রয়েছে এলাকার ব্যবসায়ী, সাধারণ জনগণ ও প্রবাসীরা। 8 লক্ষ টাকা কালেকশন করে 1000 প্যাকেট করে 1000 পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে এই ত্রাণ বিতরণ করার প্রস্তুতি চলছে। যুব সমাজের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। টেস্ট সিরিজে পাকিস্তান দলকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল, রীতিমতো ইতিহাস করেছে। বুধবার রাত 11টায় দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল। বিমানবন্দরে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন টাইগাররা।
বিসিবি পরিচালক আকরাম খান, ফাহিম সিনহা, নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু ফুল দিয়ে বরণ করে নেন ক্রিকেটারদের। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি টাইগাররা। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামপুরে জানাবো আরও একবার। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের মাসপূর্তি আজ বিকেলে শহীদ মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে, সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে প্রধান উপদেষ্টা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। এবং জনগণের সমর্থনে ক্ষমতায় জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করা হবে, জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।